বুদ্ধ যে আর্যাষ্টাঙ্গিক মার্গ এবং চতুরার্য সত্যের উপদেশগুলো দিয়েছেন, দেখুন এখানে শুধুমাত্র বললেই হবে না। চক্ষু করানি, জ্ঞানা করানি, উপসমায়া, অভিজ্ঞায়া, সম্বোধায়া, নিব্বানায়া, সংবদ্ধতি, এই কথা কিন্তু ওখানে লাগবে। যদি এটা চক্ষু উৎপাদনকারী নয়, এটা যদি জ্ঞান উৎপাদনকারী নয়, এটা যদি উপশমকারী নয়, এটা যদি সম্বোধি প্রাপ্ত না করায়, এটা নির্বাণের দিকে যদি নিয়ে যায়, তাহলে সেই উপদেশ, সেই শিক্ষা এটা সদ্ধর্ম নয়। তাহলে আমাদেরকে বুঝতে হবে যেই উপদেশ, যেই শিক্ষা, যে নীতি আমাদেরকে সেই প্রজ্ঞাচক্ষু, জ্ঞানচক্ষু এবং ধর্মচক্ষু উৎপাদন করায়, এবং যেই লৌকিক এবং লোকোত্তর জ্ঞান শীল সমাধি প্রজ্ঞা দ্বারা সেই লোকোত্তর জ্ঞানকে অধিগত করতে পারে, কায়িক, বাচনিক, মানসিক নানান প্রকারের দুঃখ, ক্লেশজনিত নানান প্রকারের দুঃখ, দেহজনিত নানান প্রকারের দুঃখ, সংযোজনজনিত নানান প্রকারের দুঃখ, কায়িক এবং মানসিক, এগুলোকে উপশম করিয়ে জন্ম, জরা, ব্যাধি নানান প্রকার দুঃখ রাশিকে থেকে পরিত্রাণ পেতে পারে। তাহলে সেগুলো হচ্ছে এই সদ্ধর্ম। সেজন্য এখানে কি উপশম, উপাসমায়া, অভিজ্ঞায়া, অভিজ্ঞা, লৌকিক এবং লোকোত্তর বিভিন্ন অভিজ্ঞা জ্ঞান, সম্বোধায়া, সম্বোধি প্রাপ্ত করায়, আর নির্বাণের দিকে অগ্রসর হতে পারে। এগুলো হচ্ছে যে বুদ্ধির ধর্ম। বাংলাতে এখানে লিখেছেন, প্রতিটা মুহূর্তে কিন্তু মন চিন্তা করে, এক একটা চিন্তা উৎপন্ন হয়, যা কিছু দেখে, শোনে এবং পরিকল্পনা করে, এগুলো সব একটার পর একটা মাথার মধ্যে, মনের মধ্যে, চিত্তের মধ্যে এটা জাগ্রত হয়। তাছাড়া জন্ম জন্মান্তরের ক্লেশ, লোভ, দেশ, মোহ, অবিদ্যা, তৃষ্ণা, মিথ্যা দৃষ্টি, সংযোজন আদি প্রতিনিয়ত একটার পর একটা এটা উৎপন্ন হচ্ছে। তাহলে যারা নির্বাণ এবং মুক্তির কর্মপথের দিকে আসতে চায়, এটা লৌকিক নয়, এটা হচ্ছে যে লোকোত্তর। অর্থাৎ আমরা এই চর্মচক্ষু দিয়ে এক ধরনের দেখতে পাই, আর একটা এই ভিতরের জগতে, মনের জগতের মধ্যে আর একটা জগৎ বিদ্যমান। আমরা সাধারণত যখন চোখ দিয়ে দেখি, রং বেরং নানান কিছুগুলো দেখি, আবার যখন চোখ বন্ধ করি, তখন আমরা কিন্তু সবাই একই ধরনের অন্ধকার দেখি। অন্ধকার দেখলেও কিন্তু সবার চিন্তা এক নয়, সবার মানসিকতা এক নয়। আপনি যদি মনে করেন অন্ধকারের একটা দুর্গম, বিপদসংকুল, মানে সেই অন্ধকার জায়গাতে প্রতিটা মুহূর্তে চলতে বিপদের সম্মুখীন হয়, আর যেই জায়গা পরিষ্কার, কোনো কাজ নেই, গর্ত নেই, বিপদ আপদের কোনো কিছু থাকে না, ওই জায়গায় হাত দিয়ে পা দিয়েও ওখানে চলাফেরা করা যায়। এখানে এই অন্ধকার বড় ভয়ঙ্কর। দেখুন এখানে মানুষেরা চোখ দিয়ে দেখে, কিন্তু বুদ্ধ এই যে কথাগুলো বলেছেন, লোভ, দেশ, মোহ, অবিদ্যা, তৃষ্ণা, মিথ্যা দৃষ্টি, ক্লেশ, সংযোজন, এগুলোর স্থান কোথায়? দেহে না মনে? এটা মনের ভিতরে।
কিন্তু আমরা বাহ্যিক দেহ নিয়ে যতটুকু চিন্তা করি, চর্মচক্ষুর এগুলো নিয়ে যেগুলো চিন্তা করি, আমরা এই চর্মকর্ণ দিয়ে যা কিছু শুনি এগুলো নিয়ে যতটুকু চিন্তা করি, কিন্তু আমরা এই ধর্মচক্ষু, দিব্য কর্ণ, সে মনের কর্ণ, এগুলো নিয়ে আমরা চিন্তা করি না। অথচ এই ভিতরের জগতে কিন্তু এগুলো সব বিদ্যমান। লোভ, দেশ, মোহ, অবিদ্যা, তৃষ্ণা, মিথ্যা দৃষ্টি, ক্লেশ, সংযোজন, এগুলোর স্থান কিন্তু মনের ভিতরে। এখন আমাকে নির্বাণ এবং মুক্তির কর্মপথে ধাবিত হওয়ার জন্য আমাদেরকে ভিতরের জগতে যেতে হবে, বাইরের যে জগৎ দিয়ে নয়। আপনারা যদি বাইরের জগৎ চিন্তা করেন তাহলে ওই জগতে যেতে পারবেন। একসাথে দুইটা চ্যানেল চলে না। একটা চ্যানেল অফ করে আর একটা চ্যানেল শুরু করতে হয়। বাইরের চ্যানেল পরিত্যাগ করে ভিতরের চ্যানেলে যেতে হবে। বাইরের জগৎ এটা বৈচিত্র্যময়, আর ভিতরের জগতে কিন্তু ওখানে বৈচিত্র্য নেই। বাহিরে মানুষের ছলনা, নানান প্রকারের মিথ্যা এবং শটামি থাকতে পারে, কিন্তু ভিতরের জগতে এটা কিন্তু এতগুলো দেখা যায় না। তো এখানে ভাবতে আজকে যেটা এই আর্য অষ্টাঙ্গিক মার্গের যে কথাটা বুদ্ধ বলেছেন, দেখুন, বৌদ্ধ জ্ঞান লাভের পর প্রথম দেশনা করেছেন চতুরার্য সূত্র এবং আর্য অষ্টাঙ্গিক মার্গ। সেই ধর্মচক্র প্রবর্তন সূত্রে এগুলো ছাড়া ওখানে আর এত বেশি কোনো দেখা যায় না। বুদ্ধ ওখানে প্রকাশ করেছেন, আমি চতুরার্য সূত্রকে যথাযথভাবে এটা ধারণ করেছি, এটা বারবার আমি পর্যবেক্ষণ করেছি, বারবার চিন্তা করেছি। কারণ এটা চিন্তা করে আমি যতক্ষণ না পর্যন্ত এটা বুঝতে পারি না, ততক্ষণ পর্যন্ত আমি নিজেকে স্বীকার করেছি, আমি এটা উপলব্ধি করতে পারি না। যখন এই চতুরার্য সত্যকে উনি উপলব্ধি করেছেন, এটা বারবার চিন্তা করে যখন জানতে পেরেছেন, তখন উনি প্রকাশ করেছেন। এই কথাটা ধর্মচক্র প্রবর্তন সূত্রে বুদ্ধ দেশনা করেছেন। এই চিত্তকে নিবদ্ধ করার জন্য, এটাকে জানার জন্য, এটাকে বোঝানোর জন্য, এটাকে মুক্তির কর্মপথে আনার জন্য আমি অনেক ত্যাগ করেছি, অনেক কষ্ট স্বীকার করেছি। 6 বছর কঠোর ধ্যান করে উনি নিজেকে কায় ক্লিষ্টভাবে কত কিছু উনি কষ্ট সহ্য করেছেন, নিজের চিত্তকে শান্তি করতে পারে না। তখন উনি এই মধ্যম কর্মপথের কথাটা বলেছেন, আর্য অষ্টাঙ্গিক মার্গ। এটা সবার জন্য সবচাইতে সহজ কর্মপথ। কিন্তু অনেকেই এটা চিন্তা করে, এটা কি? আমরা যখন মুক্তির কর্মপথের কথা চিন্তা করি, ভাবি আমাদের কাজ কি, সারাদিন কাজ কি? যারা সংসারে আবদ্ধ, ওদের বিরাম নেই, বিশ্রাম নেই। প্রতিটা মুহূর্তে তাহাদের এই কর্ম না করলে জীবন চলে না। দিনের মধ্যে কমপক্ষে 8 ঘন্টা কাজ করতে হয়। আবার দেখা যায় পরবর্তী দিন কি কাজ করবে এটার জন্য প্রিপারেশন করতে হয় নাকি না? আবার যদি রাত্রে বসে যদি ওগুলো যদি ও প্রস্তুতি না নেয়, দেখা যায় তারপরের দিনও কাজ যথাযথ করতে পারে না। এছাড়া পারিবারিক চিন্তা, ভবিষ্যৎ চিন্তা, সাংসারিক চিন্তা, কত প্রকারের। দেখুন, বিরাম নেই, বিশ্রাম নেই। দেহটাকে এক মুহূর্তে স্থির করার সেই সময়টুকু ওখানে নেই। এই দেহকে লালন পালন করার জন্য, সংসার এবং জীবনযাত্রাকে যথাযথভাবে রক্ষা করার জন্য এই 24 ঘন্টার মধ্যে যতক্ষণ সচেতন থাকে ততক্ষণ পর্যন্ত এই চিন্তা ছাড়া আর সময় নেই। হয় নাকি না? এখন তো বুদ্ধির নির্বাণ পদায়ক সত্যতা, এটা তো ভিতরের জগতে।
আপনি তো ভিতরের জগতে যাবার সেই সুযোগটাই ওখানে পাচ্ছেন না। হ্যাঁ, সেই জন্য বুদ্ধ আমাদেরকে এই কর্মপাঠটা দিয়েছেন। এটা শুধু বসে থাকা নয়, নিজের মনটাকে পাহারা দেওয়া, দেহটাকে পাহারা দেওয়া। হ্যাঁ, যদি বাহ্যিক কর্ম যদি এটাই যদি মুখ্য হতো, তাহলে সবাই তো মুক্তির কর্মপথে আসতে পারত। বুদ্ধ এই কর্মপথ পরিত্যাগ করে মুক্তির কর্মপথে আসার জন্য এই কথাটা প্রথমে বলেছেন, ধোয়ামে বিক্ষোভে আন্তা পাব্বা জিতে না নাসে বেতাব্বা। অর্থাৎ যারা নির্বাণ এবং মুক্তির কর্মপথে আসতে চায়, দেখুন আপনারা যদি একটু করে চিন্তা করে দেখুন, হ্যাঁ, সংসারে আবদ্ধ হলে এই সংসার আবদ্ধের কারণে কতটি সংযোজন চিহ্ন হচ্ছে, হ্যাঁ, কতটি সংযোজন ওখানে বর্ধিত হচ্ছে, বন্ধন সৃষ্টি হচ্ছে। এখন ওখানে দেখা যায় সারা জীবন তার আর বিরাম নেই, বিশ্রাম নেই। হ্যাঁ, এগুলো যত সংসার বর্ধিত হচ্ছে, কর্ম, চিন্তা, চেতনা, মন, মানসিকতা, হ্যাঁ, এগুলো বর্ধিত হচ্ছে। একটা গাছ যেমন একটা শাখা প্রশাখা যত বর্ধিত হয়, এই গাছটা ভারী হয়ে যায়, ঠিক তদ্রুপ মানুষেরও এই সংসার জীবনে এটা হলে তো বর্ধনশীল। বুদ্ধ তখন দেখেছে যে কি, যদি আমি নির্বাণ এবং মুক্তির কর্মপথে যদি ওখানে যাই, তাহলে সংসার পরিত্যাগ করাটাই হচ্ছে একমাত্র সবচেয়ে সহজ কর্মপথ। কিন্তু সংসার ত্যাগ করা এটাও আর একটা কঠিন। ত্যাগ করতে না পারলে, ত্যাগ অনুশীলন করতে না পারলে, ধৈর্য, সহিষ্ণুতা, মৈত্রী, করুণা এগুলো না থাকলে, তাহলে তাহাদের জন্যও এটা কঠিন হয়। যারা লেখাপড়া করে, তার যদি ওখানে আর লেখাপড়ার কাজ দেয়, ওখানে কষ্ট লাগে না। আর যে লেখাপড়া পারে না, তাকে লেখাপড়া দেওয়া মানে এটা কাজের বোঝা চাইছে আরও বেশি বোঝা হয়, নাকি না? যে যেটা পারে না তার জন্য সেটা কঠিন হয়ে যায়। এখন নির্বাণ আর মুক্তির কর্মপথের দিকে আসতে চাইলে তাহাদের এই ত্যাগ, ধৈর্য, সহ্য, হ্যাঁ, ক্ষমা, মৈত্রী এগুলোকে বর্ধন করতে হবে। অর্থাৎ সাধারণ মানুষের যাহা কিছু এখানে চিন্তা, চেতনা এগুলোকে পরিত্যাগ করে লৌকিক আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা এগুলো সব পরিত্যাগ করতে হবে। কিন্তু আমরা কি এগুলো সবার কাছে এটাকে পৌঁছাতে পারবো? এটা খুবই কঠিন। প্রথমে বানতে চিন্তা করে আগে দায়ক, দায়িকা, উপাসক, উপাসিকা তাহাদের কাছে এই বুদ্ধির একটা উপদেশ, শিক্ষা, নীতি, এই মেসেজটা সবার কাছে পৌঁছতে হবে। আপনারা নির্বাণ চান কিংবা চান না, এটা আপনাদের বিষয়। আপনি নির্বাণে যাবেন নাকি না যাবেন, এটাও আপনার বিষয়। আপনি কি বুদ্ধকে শ্রদ্ধা করবেন নাকি করবেন না, এটাও আপনাদের বিষয়। কিন্তু বুদ্ধ যে নির্বাণ আবিষ্কার করেছেন এবং এই অহিংসা, মৈত্রী ধর্ম মুক্তিকামী সত্যদের জন্য দিয়ে গেছেন, এটা সবার কাছে পৌঁছাতে হবে। হ্যাঁ, কিন্তু আমরা যদি সেটাই যদি পৌঁছাতে না পারি, এটা যদি বলতে না পারি, সবার কানে যদি এটা না যায়, তারা ভাববে কি করে? হ্যাঁ, একটা জিনিস আগে মানুষের হাতে পৌঁছতে হবে, মানুষের কাছে যেতে হবে, হয় নাকি না? বুদ্ধ তো ত্রিপিটকের মধ্যে এমন একটা কোনো কথা নেই, এমন কোনো একটা শিক্ষা নেই, এই বুদ্ধির উপদেশ শিক্ষাটা মানুষের কাছে যেতে পারবে না। সার্বজনীন যারা মুক্তি চায়, নির্বাণ চায়, সবার জন্য। তো এখানে সবাই হয়তো এটাকে বুঝতে পারবে না। বুদ্ধ হেতু বেদে বর্ণনা করেছেন, যারা হেতু পুদ্গল ওনারা জ্ঞান লাভ করতে পারবেন না।
যেহেতু ওরা প্রতিবন্ধী, ইন্দ্রিয় বিকল, যারা দ্বিহেতুক পুদ্গল, ওনারা প্রচেষ্টা চালাতে পারবেন, কিন্তু তারাও এই ধর্মকে উপলব্ধি করতে পারে না। আবার যারা ত্রিহেতুক পুদ্গল, সম্যক দৃষ্টি সম্পন্ন, ওনারাই একমাত্র এই মুক্তির কর্মপথে আসতে পারেন, যদি তারা কল্যাণ মিত্রদের সান্নিধ্য পায়। আর কল্যাণ মিত্রদের সান্নিধ্য না পারলে এটা তো সারা জীবনই শেষ। আজকে অনেকেই চিন্তা করে, আমরা তো জন্ম নিয়েছি মিথ্যার কাছে, আমরা জন্ম নিয়েছি পাপের কাছে, আমরা জন্ম নিয়েছি দুশীলের কাছে, আমরা জন্ম নিয়েছি অধর্মের কাছে, আমরা প্রতিরূপ দেশে জন্ম নিতে পারি না, প্রতিরূপ স্থানে জন্ম নিতে পারি না। তাই বলে কি মানব জীবনে নির্বাণ এবং মুক্তির কর্মপথে চলতে পারবে না, এমন কোনো কথা নেই। আমার জীবন বড় নাকি ধর্ম বড়, আমার নীতি বড় নাকি আমার জীবিকা বড়, এটা আমাকে চিন্তা করতে হবে। যারা এই জীবন চলার জন্য দুর্লভ মানব জন্ম লাভ করে এই মুক্তির সন্ধান না করে ওনারা এই সমাজ, গ্রাম, নানান কিছু এগুলো নিয়ে চিন্তা করে, তাদের কোনো লাভ নেই। এই জীবন ছেড়ে যদি পশু পাখিগুলো জন্ম নেয়, তখন আর কে কোথায় যাবে কার কোনো ঠিক ঠিকানা নেই। হ্যাঁ, আর যদি মানব লোক উৎপন্ন হয়ে যদি এই মুক্তির সন্ধান না করে যদি পাপের কর্মপথে চলে, এটা বলেও ওখানে কোনো লাভ হবে না। সেজন্য ভান্তে এটা চিন্তা করে যে আসলে আমাদের দায়ক দায়িকা, উপাসক উপাসিকাদের কাছে বুদ্ধের এই যে উপদেশ শিক্ষাটা আগে পৌঁছতে হবে। আসলে জানে না, ওনারা শোনেন না, ওনারা শুধু জানেন আমাদের পালা সইং দিতে পারলে, আমাদের সঙ্গদান করতে পারলে, অষ্টপরিষ্কার দান করতে পারলে, কঠিন শিবর দান করতে পারলে, বর্ষবাসের সময় অষ্টশীল নিলে, বুদ্ধ পূজা করলে, হ্যাঁ, আমাদের জ্ঞাতিদের জন্য পুণ্য দান করলে আমাদের কর্মটাই শেষ। এটা হচ্ছে তো জ্ঞাতি ধর্ম রক্ষা করা, নিজের হয়তো এখানে কিছু পুণ্যকর্মের সম্পাদনের এই কর্মটা সৃষ্টি করা, কিন্তু এটা তো নির্বাণ মুক্তির কর্ম নয়। বুদ্ধিজ্ঞান লাভের পরে বুদ্ধ যেভাবে ধর্মদান করেছেন, উপদেশ দিয়েছেন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত প্রাণীদেরকে উনি মুক্তির পথে এনেছেন। তাহলে আমাদেরকে সেই কথাটা এখানে চিন্তা করতে হবে, ভাবতে হবে। এখানে বানতে যেটা বলেছেন একটু করে বানতে, যারা ডক্টরেট পাস করে যদি উনি ভার্সিটিতে উনি প্রফেসরি করেন, উনি শিক্ষিত হন, ওনার আলাদা অভিজ্ঞতা আছে, ভাষা জ্ঞান আছে, ওনার চিন্তা শক্তি, বোধ শক্তি আছে। একজন সে যেভাবে চলেন, যেভাবে ভাব ভঙ্গিমা করেন, উনি ভার্সিটিতে যে চেয়ারে বসেন, আপনি যদি জোর করে যদি ওই জায়গাতে যদি বসেন, ওইভাবে যদি ভাব ভঙ্গিমা করেন, এগুলো দিয়ে ওখানে প্রফেসরি হওয়া যায় না। আগে কর্মটা সাধন করে ওর অভিজ্ঞতা অর্জন করতে হবে, হয় নাকি না? এখন তো বুদ্ধকে দেখা যায় একটা মানুষের মতো, ওরও দুইটা চোখ আছে, আমাদেরও দুইটা চোখ আছে, ওনারও দুইটা কান আছে, আমাদেরও দুইটা কান আছে, ওরও দুইটা হাত আছে, আমাদেরও দুইটা হাত আছে, ওরও দুইটা পা আছে, আমাদেরও দুইটা পা আছে। তাহলে বুদ্ধি এইভাবে চললে আমরাও কি এভাবে চলতে পারি না? এইটা চিন্তা করে যদি উনিও যদি বুদ্ধের মতো সেজে যায়, এটা কোনোদিন বুদ্ধ হবে না। উনি সারি অসংখ্য কল্পকাল ধরে উনি 30 পারমে পূর্ণ করতে গিয়ে কত ত্যাগ করেছেন। হ্যাঁ, শেষ জন্মেও 6 বছর কিভাবে কঠোর ত্যাগ করেছেন। বুদ্ধির জীবদ্দশায় কোনো বুদ্ধির শ্রাবক, বুদ্ধির কোনো শিষ্য
কোনো মুনি ঋষি তাপস ওইভাবে ত্যাগ স্বীকার করেছেন? তাহলে ওই ত্যাগ স্বীকার না করে উনি যদি বুদ্ধের মতো সেজে থাকেন, তাহলে উনি কি বুদ্ধ হবেন? জ্ঞান অভিজ্ঞতা অর্জন করতে হবে। হ্যাঁ, এটা ভাবতে হবে। এখানে ভাবাটা, মনে করেন চোখ বন্ধ করে সবাইকে বসায় রাখা যায়, কিন্তু চোখ বন্ধ করলে বসে থাকলে তো হবে না, ওর মনটাকে সবসময় কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, মনে যে এক একটা উৎপন্ন হচ্ছে, হ্যাঁ, লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ হয় নাকি না, মিথ্যা দৃষ্টি তথা এই যে অশ্রদ্ধা, অভক্তি, অবিশ্বাস, নানান ধরনের এগুলো উৎপন্ন হচ্ছে, যে এগুলোকে আগে মন থেকে বিদূরিত করতে হবে। হ্যাঁ, এগুলো যদি দূরীভূত করতে না পারে, তখন কিন্তু ওখানে আর ভাবনা হবে না। ওর প্রতিক্ষণই সেটা ওখানে পাহারা দেন। হ্যাঁ, মনকে পাহারা দেন। দেখুন তো, এটা বুদ্ধের সমকালীন আমাদের ভিক্ষু সামন তথা এই বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা কীভাবে জীবন অতিবাহিত করেছেন। ওনারা প্রত্যেকেই অষ্টপরিষ্কার সাথে রেখেছেন। বুদ্ধ এটাকে, দেহটাকে রক্ষা করার জন্য এগুলো বলেছেন। উনি এগুলো নিয়ে সকালে পিণ্ডচারণ করে, উনি পিণ্ড গ্রহণ করে, যার যার যে জায়গাতে ওখানে ধ্যান করেন, অবস্থান করেন। হ্যাঁ, কৃতকর্ম এগুলো সেরে, হ্যাঁ, তখন সন্ধ্যা যখন হয়ে যায়, সবাই নীরব নিস্তব্ধ, যার যার ধ্যানে সবাই রত। শত শত হাজার হাজার ভিক্ষু সমান, কোনো সারা শব্দ নেই, কেউ কোনো ওখানে দ্বন্দ্ব নেই। হ্যাঁ, কোনো বাড়াবাড়ি নেই। যার যার জ্ঞান সে নিজেই নিজেকে দর্শন করবে, নিজেই সত্যগুলো নিজেকে উপলব্ধি করবে। যার যত বেশি আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা, নানান কিছু এগুলো থাকলে সে স্থিরভাবে থাকতে পারবে না, সে অস্থির হয়ে যাবে, বিক্ষিপ্ত হয়ে যাবে, চঞ্চল হয়ে যাবে। তখন যখন এইভাবে ত্যাগ অনুশীলন করে ওনারা আস্তে করে জীবন অতিবাহিত করেছেন। যে যতটুকু জ্ঞানের অধিকারী করতে পেরেছে, যে যত বেশি ত্যাগ করতে পেরেছে, যে যত বেশি নিজেকে সংযত করতে পেরেছে, সে তত বেশি নির্বাণের কাছে যেতে পেরেছে। আজকে আমাদের দায়িকা উপাসক উপাসিকা, আপনাদের এটা বুঝতে হবে, জানতে হবে। আপনারা দান ধর্ম পুণ্যকর্ম করেন, এটা ভালো। আপনারা এগুলো করতে গিয়ে যদি আমাদের ধ্যান ভাবনা, শীল, সমাধি, প্রজ্ঞা, আমাদের নীতি এগুলো যদি আমাদের না থাকে, আপনাদের লাভটা কোথায় হবে? বলি, আপনারা পুণ্যের জন্য আছেন অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ। ওটা হচ্ছে জমি, হচ্ছে যে ফসলের ক্ষেত্র নেই, আর ভিক্ষু সংঘ হচ্ছে যে পুণ্যের ক্ষেত্র। ঠিক আছে? জমিটা যত উর্বর থাকে, ওখানে যে ফলটা তত বেশি পায়, পর্যাপ্ত পরিমাণে পায়, যথাযথ পায়। আর যদি মনে করেন জমিটা উর্বর না হয়, অনেক কষ্ট করে ফসল ফলাতে হয়, তা আপনারা তো চাইবেন মানে শূন্য ফসলটা বেশি লাভ করার জন্য। তাহলে পুণ্যক্ষেত্র যত শীলবান, সমাধিপরায়ণ, প্রজ্ঞাবান, শীল, সমাধি, প্রজ্ঞায় হ্যাঁ যত উন্নীত হবে, তাহাদের চিত্ত সমাধিস্থ করে রাখতে পারে, ধর্মত জীবন আচরণ করতে পারে, নীতিতে থাকতে পারে, তাহলে এটা তত বেশি পুণ্য লাভের অধিকারী হবে, হয় নাকি না? তাহলে এটা তো সবাইকে চিন্তা করতে হবে। আমরা যদি শুধু পান্তারা বলি, আপনারা দায়িকারা যদি না শুনেন, তাহলে এটার মধ্যে মানে দুইটা কর্মভাতের ভিন্নতা আসবে। কিন্তু দায়িকারা তো যে সারাদিন যে কর্মব্যস্ততায় থাকে, ওনারা এগুলো ভাবার, চিন্তা করার এত বেশি সময় পায় না। শুধু হয়তো যেটা নির্দেশনা দেয় এটা ছাড়া আর অন্য সময় পায় না, এটা ভাবতে হবে। এই কিছুক্ষণ আগে বলেছি না, 24 ঘন্টার মধ্যে বেশিক্ষণ সময় পায় না। সংসারের কথা, জীবন জীবিকার কথাগুলো চিন্তা করতে করতে সময় শেষ। তা আপনি বাইরের জগতেই তো মনটা থাকতেছে, ভিতরের জগতে ঢুকতেছে না। এটা চোখ বন্ধ করে ভিতরের জগতে যেতে হবে, ওটা আর একটা জগৎ। আপনি যদি পুরো টিভিটাকেও যদি মুখস্থ করে আপনি বাহিরের জগতে বিচরণ করেন, তাহলে ভিতরের জগতে যেতে না পারলে আপনি ক্লেশ মুক্ত হতে পারবেন না।
লোকোত্তর জগতে যেতে পারবেন না। এটা আর একটা জগৎ, এই জগৎ ত্যাগ করে ওই জগতে যেতে হবে। এটা তো বাংলা ভাষাভাষীর জন্যও তো এটা বলা যায় লোক উত্তর, লোকোত্তর। হ্যাঁ, লৌকিক জগৎ থেকে উত্তরণ হয়ে অন্য জগতে বিচরণ করতে হবে। অর্থাৎ 31 প্রকার লোকভূমিতে মন চিত্ত বিচরণ করতে পারবে না, তাহলে লোকের মধ্যে বিদ্যমান থাকবে। সে যখন 31 প্রকার লোকভূমির ভিতরে এগুলি সম্পূর্ণ পরিত্যাগ করে উনি যখন সে আধ্যাত্মিক এবং পারমাত্মিক বিষয় নিয়ে ভাববেন, 37 প্রকার বোধিভক্তীয় ধর্মকে যথাযথভাবে এগুলো ভেবে এই লোভ দেশ মোহকে ধ্বংস করে উনি আসবক্ষ জ্ঞানের কর্মপথে আসবেন, তখনই ওনার সেটা ভাবিতে হবে। মহাসাতিপাট্টান সূত্রই ওখানে বলেছেন, না চ কিঞ্চি লোকে উপাদিয়াতি এবং পিকো ভিক্ষবে ভিক্ষু খাইয়ে কায়ানুপাসী বিহারতি। হ্যাঁ, মানে ওর স্মৃতি এমনই হতে হবে, এটা আর বাহ্যিক কোনো কিছু জগতের মধ্যে সে চিন্তা করবেন না। উনি মনটাকে দেহের মধ্যে রাখবেন, বেদনায় রাখবেন, চিত্তে রাখবেন, ধর্মে রাখবেন, এবং এই অনিত্য দুঃখ অনাত্মা এগুলোকে দর্শন করে প্রতিক্ষণ সে উদয় বিলয় এগুলোকে দর্শন করে অনাসক্তভাবে বিহার করেন। বুদ্ধ তো ওখানে খুব সুন্দরভাবে ব্যাখ্যাটা করেছেন, কিন্তু আমরা এগুলোকে বুঝতে চেষ্টা করি না, জানতে চেষ্টা করি না, ভাবতে চেষ্টা করি না। মানে ভাবনা হচ্ছে যে ভাবা, আমি কি ভাববো? হ্যাঁ, আমাকে ভাবতে হবে। তো আমার কাজ করতে হলে তো কাজেরও তো একটা আনুষঙ্গিক জিনিসপত্র লাগবে। এই জিনিসপত্র না থাকলেও তো সে কাজ করতে পারবে না। আপনি কি ভাববেন? হ্যাঁ, মনে নানান কিছু আসতে পারে, তখন এইগুলোকে অতিক্রম করার জন্য বুদ্ধির সময় বুদ্ধ সরাসরি ওনাদেরকে উপদেশ দিয়েছেন। দায়ক দায়িকা উপাসক উপাসিকারা যখন বুদ্ধির এই উপদেশগুলো, কথাগুলো, ত্যাগের কথাগুলো, বুদ্ধির বাণীগুলো, বুদ্ধির এই ভিক্ষু সামনরা ত্যাগ অনুশীলন করে ওনার কথাগুলো ভেবে ওনাদের মুক্তির কর্মপথে কত ত্যাগ, কত ধৈর্য, হ্যাঁ, কত তাহাদের ক্ষমা, ওনাদেরকে আঘাত দেন, ওনারা আঘাত দেন না, কারো অনিষ্ট কামনা করেন না, কারো ক্ষতির কামনা করেন না, কাউকে দুঃখ দেন না। হ্যাঁ, ওনারা কর্ম এবং কর্মফলকে স্বীকার করে কোনো প্রতিবাদ নেই, কোনো হিংসা নেই, কোনো বিদ্বেষ নেই, কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। সব কিছুর প্রতিদ্বন্দ্বিতা আছে, কিন্তু নির্বাণের প্রতিদ্বন্দ্বিতা নেই। যে তত বেশি নির্বাণের দিকে যাবে সে তত বেশি শান্ত হয়ে যাবে, সে ধীর স্থির ভদ্র হয়ে যাবে। কিন্তু যদি নির্বাণ এবং মুক্তির কর্মপথে গিয়ে যদি আবার উল্টো হয়ে যায়, তাহলে এটা তো হয় না। একটা রোগ যখন পূর্ণাঙ্গভাবে মানে উপশম হয়, এটা আবার পুনঃ উৎপন্ন হয় না। এটা যদি আবার বারবার উৎপন্ন হয়, জানতে হবে, বুঝতে হবে এটা নির্মূল হয় নাই। হ্যাঁ, এটার মূল রয়ে গেছে। এখানে নির্বাণ এবং মুক্তির কর্মপথে এসে আজকে বদ্রের মতো হয়ে গেলেন, আজকে শান্তর মতো হয়ে গেলেন, আজকে শান্ত দান্ত সমাহিত ভদ্র। 2 দিন বাদে যদি আপনার এই পরিস্থিতিগুলো না থাকে, তাহলে তো আপনার জ্ঞান উৎপন্ন হয় নাই। এই ভদ্র দিন দিন বাড়াতে হবে। এইগুলো দিন দিন নিজেকে এটা বর্ধিত করতে হবে। এটা আমাদের চিন্তা করতে, আজকে আমি এই একটা গুণ বাড়াবো, 1 সপ্তাহ পরে আমি আর একটা গুণ বাড়াবো। এইভাবে সদ্গুণগুলো তাহাকে বর্ধিত করতে হবে, হয় নাকি? তাহলে এইভাবে বর্ধন করতে করতে সে আয়ত্ত করতে করতে যখন আয়ত্ত করার কোনো কিছু থাকবে না, আবার এইদিকে ত্যাগ করতে করতে যখন ত্যাগের কোনো কিছু থাকবে না, সদ্গুণগুলো লাভ করতে করতে আর সদ্গুণগুলো লাভের কোনো কিছু থাকবে না, তখন মনে করতে হবে যে আমার দিন দিন অগ্রগতি হচ্ছে, আমি নির্বাণ এবং মুক্তির কর্মপথে যাচ্ছি। আবার যদি নিচের দিকে নেমে যায়, তাহলে তার মুক্তির কর্মপথে নয়। তো বানতে চাই যারা
দায়ক দায়িকা, উপাসক উপাসিকা, আপনাদেরকে এগুলো ভাবতে হবে, চিন্তা করতে হবে। যত সময় চলে যায়, যত মুহূর্ত চলে যাচ্ছে, এটা দুর্লভ মানব জীবনের মুক্তির কর্মপথের এক একটা সময় চলে যাচ্ছে, হয় নাকি না? তাহলে যে যতটুকু সম্ভব